আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের গ্রামের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো। আমার ভিডিওতে যারা থাকেন এবং দেখেন, অনেক সুন্দর দৃশ্য। কিন্তু একটা বিষয় যে এখানে যেখানে যাক না কেন সেখানেই তার হেঁটে যেতে হবে। এই যে আমরা দেখতে পারতেছি যে এখানে এটা হলো যে বড় বিটা, বিশাল বড় লম্বা, এটা বড় বিটা। যখন সিজন মোতাবেক ফল আসে, বড়ই ফল, তখন দেখা যায়। এখন আপনার নতুন কোর বের হয়েছে, এটা হলো আম বাগান। এরকমের অসাধারণ দৃশ্য যারা গ্রামে থাকেন তারা হয়তো দেখতে পারেন, আর যারা শহরে থাকেন তারা কোনোভাবেও এগুলো দেখতে পারবেন না। তো অনেক সুন্দর লাগছে আমার কাছে, যে অনেক দিন যাবৎ এদিকে আসি না, হাঁটতে ভালো লাগে না, তাই আসি না। তারপরও চিন্তা করলাম যাই একটু হেঁটে আসি। এই যে এটাও একটা বড়ই বিটা, যে আমরা যে মৌসুম ফল খাই বড়ই, এই বড়ই বিটা, বড়ই গাছ, সাথে আম গাছও আছে কয়েকটা। দেখতে অনেক সুন্দর লাগে, অসাধারণ। নিচে সুন্দর সবুজ শ্যামলী ঘাস, যে পরাণ জুড়িয়ে যায়, এত সুন্দর দৃশ্য। এই যে আরেকটা বাগান, এটি হলো যে মালটা গাছ, মালটা বাগান। এই যে এটি একটা মালটা বাগান। ফল অল্প কিছু দেখা যায়, ফল তেমন হয়নি। এই যে আমরা দেখতে পাইতেছি যে এই যে মালটা ঝুলছে, ওই যে সামনে মাথার দিকে দেখা যাচ্ছে। তেমন মালটা হয় না এই বছর, হয়তো এই গাছগুলা নতুনভাবে রোপণ করা হয়েছে, এর জন্য হয়নি। তবে আমরা সকলে ভিডিওটি যারাই দেখব, আমরা সবাই লাইক কমেন্টস করে জানিয়ে দেব যে ভিডিওটি কেমন হয়েছে। এই গাছটা অনেক সুন্দর মালটা হয়েছে, অনেকগুলো মালটা হয়েছে, অনেক সুন্দর লাগে দেখতে। দেখতে অনেক সুন্দর লাগে। তবে আমরা সকলে ভিডিওগুলা, এই যে লিচু বাগান, এখানে তো লিচু চলে যায়, এই মালটা বাগান বড় বড়, এই গাছগুলো অনেক বড় বড় হয়েছে। যে এখানে দরজা, আমাদের এদিকে এখন সব জায়গায় মৌসুম যে ফলগুলা সেগুলো দেখা যায়, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যে বড় নিয়ামত, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এদিকে গাছ লাগাইলে আলহামদুলিল্লাহ হয়। সামনে আমরা আরও একটা দেখতে পাই, যে আখ এবং কুষার যাই বলে না কেন, অনেক সুন্দর। এখন থেকে মানুষ কষ্ট করা শুরু করতেছে, যে আগামী মৌসুম যখন আসবে কুষার, তখন সবাই কুষার কাটবে, কুষার বিক্রি করবে। তবে আমরা সকলে ভিডিওটি শেয়ার করে দেব। যারা শহরে থাকে তাদের কাছে একটু ভালো লাগে। আমার জন্য সবাই দোয়া করবেন, এবং ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দূরে এবং কাছে যারা দেখতে পাইতেছেন, বাইরে যারা থাকেন, তারা সকলে আমার জন্য একটু দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।